শনিবার দেশ জুড়ে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাসের রোজা পালনের পর উদযাপন হয় আনন্দ ও সম্প্রীতির ঈদ। দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত খুশির ঈদ উল ফিতর। বিভিন্ন ঈদগাহ ময়দানে সমবেত নামাজে অংশ নেন অসংখ্য ইসলামী ধর্মাবলম্বী মানুষ। কিন্তু এই উৎসবের মাঝেই নগাঁও জেলার জুড়িয়ায় দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। ঈদগাহ ময়দানে সমবেত নামাজে অংশগ্রহণ শতাধিক মহিলার। সাধারণত ঈদগাহে পুরুষদের আধিক্য থাকলেও জুড়িয়ায় আজ ধরা পড়ল বিভিন্ন চিত্র। লিঙ্গ বৈষম্যকে দূরে ঠেলে এখানে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কয়েকশো মহিলা সমাবেত হন ঈদগাহ ময়দানে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ধর্মীয় রীতি মেনে আদায় করলেন পবিত্র ঈদের নামাজ। আৰু মহিলাসকলক যিহেতু হাদিছত আছে, মই বাৰ কৈছো, উম্মা আতিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহাৰ পৰা বৰ্ণিত বুখাৰী শৰীফৰ হাদিছ, আল্লাহ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিছে আহিবলৈ মানে হেৰি অনুমতি দিয়া নাই। শব্দটো বুজিব লাগিব, আমাৰানা ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাৰানা অৰ্থাৎ আদেশ দিছে। ইভেন কি পিৰিয়ড থকা মহিলাসকলকো ঈদগাহত আহিবলৈ আদেশ দিয়া হৈছে। সিহঁতে নামাজত অংশগ্ৰহণ নকৰিব, বাকী দুৱাত অংশগ্ৰহণ কৰিব, সিহঁত আহিব। গতিকে আমি সকলো অসমবাসী ৰাইজক, আমাৰ ভাৰতবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাম যে মহিলাসকলক ঈদগাহলৈ যাবলৈ যেন অনুমতি দিয়ে আৰু তেখেতসকলক যাতে আমাৰ পুৰুষৰ লগত মিলি আনন্দ উল্লাসত শৰীক হ'ব পাৰে। ঈদের আনন্দ থেকে বাদ যায়নি অসম মেঘালয় সীমান্ত সংলগ্ন হাটশিঙ্গিমারি জেলার দক্ষিণ শালমারা মানকাচার শহরও। শত বছরের ঐতিহ্য মেনে মানকাচারের মীর জুমালা মাজার শরীফ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় সমবেত নামাজ। সমবেত নামাজে অংশ নেন মানকাচারের অগপ প্রার্থী জাভেদ ইসলাম। শনিবার এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মানকাচারের অগপ প্রার্থী জাভেদ ইসলাম সহ 25,000-এরও বেশি মানুষ। শতাধিক বছরের পুরনো এই ঈদগাহে নামাজ আদায়ের ঐতিহ্য ধরে রাখতে ভোর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে সমবেত হন। ইয়াত মেঘালয়, অসম সকলোৰে মাজত এটা এনাজৰীৰ নতুনকৈ সৃষ্টি হয়। ভাতৃত্ববোধ গঢ়ি উঠে দুই ৰাজ্যৰ মাজত। মই কামনা কৰিম এই অঞ্চলৰ যিবিলাক বালা মুচিবত আছে, যিবিলাক সমস্যা আছে, দূৰ হৈ যাওক, মানুহৰ অৱস্থা ভাল হওক, আগন্তুক প্ৰজন্মৰ ভাল দিন আহক, এই কামনা কৰাৰ লগতে পুনৰ সকলোৰে মাজত শান্তি বিৰাজমান হওক তাকে কামনা কৰিছোঁ। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে ফুটে ওঠে উৎসবের মূল আমেজ। পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সকলে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল এবং বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও নগাঁও টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় সমবেত নামাজ। সেখানেও হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করে ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন এবং তার পুত্র তানজিল হোসেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। অন্যান্য জায়গার সঙ্গে শ্রীভূমি জেলারও বিভিন্ন ঈদগাহ ময়দানে সমবেত নামাজে অংশগ্রহণ করেন অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ। শহরের সেটেলমেন্ট রোডে অবস্থিত টাউন ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ নামাজে অংশ নেন। আবহাওয়া অনুকূল থাকায় শনিবার সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। আর এই ঈদ উপলক্ষে সর্বস্তরীয় জনসাধারণকে আমার একটাই অনুরোধ, একটাই বার্তা যে আমরা যেহেতু ভারতীয় এবং ভারতবর্ষে আমরা জন্মেছি, আমাদের সবার দায়িত্ব হলো যে এই দেশের মধ্যে যাতে আমরা ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের নফরত, বিদ্বেষ, হিংসা এগুলো না থাকে, সম্প্রীতির একটি পরিবেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। কারণ দেশ তখনই এগুবে যখন দেশের মধ্যে সর্বস্তরীয় মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে এবং মানুষের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে আমাদের দেশের শত্রু যারা, তারা এই আমাদের বিভেদকে তারা ভুলভাবে কাজে লাগাবে। তো এই বিভেদ ভুলে এক হয়ে আমাদের সংবিধানের যেটা আদর্শ ইউনিটি ইন ডাইভার্সিটি এবং আমরা সব এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। সাউদিয়া থেকে ধুবড়ী, অসমের সর্বত্রই উদযাপন খুশির ঈদ। পবিত্র ঈদে জুড়িয়ার এই ইতিবাচক পরিবর্তন শুধু সম্প্রীতিরই বার্তা দেয় না,
বরং সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারের এক জোরালো দৃষ্টান্ত স্থাপন করল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।